দেখেন তো কি রান্না করে ফেলেছি। রান্না তো করে ফেলেছি, তো কিভাবে রান্না করলাম সেটা তো দেখাই। চলেন তাহলে চলে যাওয়া যাক আমাদের রান্নাঘরে। এবার হচ্ছে এই যে আমরা রান্না যে করব, রান্নার প্রস্তুতি চলতেছে। এই যে আমার সেই সকিনা খালা চলে এসেছে, সে হচ্ছে কমেডি কমেডি চলে এসেছে। আচ্ছা যাই, কমেডি খেলার গল্প পরে বলতেছি। এদিকে আম্মু আবার যে কড়াইয়ের ভিতরে কাঁচা মরিচ সেটাকে ফালি ফালি করে দিয়েছে। এবার এটার সাথে আমরা কাঁচামরিচ দেওয়ার পরে এবার আমরা এটার সাথে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এর সাথে অ্যাড করলাম আমরা তেল। তো তেল দেওয়ার পরে এই মাছটা মূলত মাখায় রান্না করা হবে। কি রান্না করব সেটাও দেখাচ্ছি। এবার হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ, এই দুটো একসাথে দিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমরা আসলে কি জানেন, এবারে হচ্ছে জিরার পাউডার দেওয়া হয়েছে। আসলে এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন এটাকে আম্মু হাত দিয়ে সুন্দর করে কচলায় মাখাইতেছে। আমি বুঝি না এই হাত দিয়ে মাখানোর কি আছে, এটার মধ্যে পানি দিলে কি এটা মাখানো হবে না? এটা তো আরও কুক করা হবে, তাহলে তো আরও বেশি মাখানো হয়ে গেল। তারপরেও জানি না, আম্মু এবার মাছ দিয়ে আবার এটা নাড়াচাড়া করতেছে। মাছের যে পরিমাণ কাটা, তাতে দেখা গেছে আম্মুর হাতেই ঢুকে যেতে পারে, কিন্তু আম্মু কথা বললে শোনে না। আমার কথা হলো একবারে দিয়ে ডাইকে থুয়ে দাও। আর এইটারে না আমার কাছে যোগ যোগ মনে হইতেছিল, বুঝছেন, কালা কাঁচা মানে কালা কাঁচামরিচ রে। যাই হোক, এবার হচ্ছে আমরা এটাকে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে চিরি চিরি করে ফালি ফালি করে নিয়েছি। তো বেগুনটা হচ্ছে এইভাবে আসলে হাতে মাখায় বেগুন দিয়ে রান্না করলে জাস্ট একটা এমন অন্যরকম একটা আলাদা টেস্ট হয়। টেস্টের পরিমাণ বাড়াইতে আমরা রান্নার নামানোর আগে অবশ্যই একটু টমেটো আর ধনিয়া পাতা নাই থাকলে ধনিয়া পাতা দিলে আর কোনো তরকারি লাগে না। এই এক তরকারি দিয়েই খাবার দাবার শেষ, আর আপনাকে কিছুই করতে হবে না। এই যে সব কিছুই দেওয়া দিয়ে শেষ। এখন এই তরকারিটাকে আস্তে করে আপনি চুলায় উঠাই দিয়ে চলে যাবেন। তো আমরা ওই যে চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এটাকে একটুখানি হাতে ধুয়ে অল্প একটু পরিমাণ মতো পানি দেব। আপনি চাইলে এটা মাখা মাখা করেও রান্না করতে পারেন, আবার একটু পাতলা ঝোল ঝোলও করতে পারেন। তবে আপনার যা করতে হবে এই একবারেই পরিমাণ মতো পানি দিতে হবে, আর সেকেন্ড কোনো কাজ নাই এটার সাথে আপনার। তো যাই হোক, আমরা এই যে পানি দিয়ে এখন জাস্ট চুলাটা অন করে দেব, তারপরে বসে থাকব। এখন এই যে চুলাটা অন করে দিয়ে চলে যাচ্ছি, আর কোনো কাজ নাই এখানে। আর একবারে যখন হয়ে যাবে তখন আমরা এসে এটাকে এই দেখেন মানে প্রায় হয়ে আসছে এটাকে। এখন এটাকে এই যে নাড়াচাড়া দিয়ে দেখতে আসছি যে টুলটাই পাল্টাই দিলাম। আরও হচ্ছে একটুখানি অপেক্ষা করব, যে পানি যেহেতু একটু বেশি রয়েছে তার মানে পানিটা আর একটু কমায় নিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে নামিয়ে নেব। এই যে আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজি, এখানে আলাদা করে কতগুলো পেঁয়াজ ভাজি করেছে, সাথে আছে উস্তে ভর্তা। গরম ভাতের সাথে উস্তে ভর্তা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রান্না বান্না। আর কেমন লাগলো আমার রান্নার ভিডিও আপনাদের? ওই যে আমার কমিক খালা ওই যে বসে রয়েছে, কাজ করতেছে, মানে ওই যে কী যেন কাটতেছে, রসুন। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।